তো যেরকম বলেছিলাম যে যে ফুটবল বিশ্বকাপ 4 বছর পর পর আসে, হ্যাঁ 4 বছর পর পর আসে। তো তো 4 বছর পর পর যে লোকগুলো 4 বছর পর পর খেলা দেখে, কোনো অসুবিধা নেই, খেলা দেখতেই পারে। খেলা দেখাটা কোনো খারাপ জিনিস না, একটা এন্টারটেনমেন্টের জিনিস। তো সেটা নিয়ে কোনো ব্যাপার না। বাট এই 4 বছর পর পর যারা খেলা দেখে, তারপর আবার খেলাটা দেখার পর সেটা নিয়ে চোদায়, এইটাতে প্রবলেম। ঠিক আছে ভাই, তুই খেলা দেখছিস, ঠিক আছে, বা কাকু বা যারাই আছে, যে আপনি খেলা দেখছেন বা তুমি খেলা দেখছো, ঠিক আছে, খেলাটা দেখো, তুমি তো এন্টারটেনমেন্টের জন্য বেসিক্যালি দেখছো, তাই না? কিন্তু ওই খেলাটা দেখার পর এই রেফারি কী করেছে, এ পয়সা মেরে দিয়েছে, ওকে পয়সা দিয়েছে, মানে প্লিজ, যেটা আমাকে যদি এখন কেউ যদি এখন বলে যে, আমাকে এখন যদি কেউ বলে সার্জারি করতে, আমি যদি এখন সার্জারি নিয়ে কাউকে যদি জ্ঞান চোদাই, আর পাশে যদি আমার একটা এমবিবিএস করা বন্ধু থাকে, তো সে আমাকে খিস্তি মারবে না? পয়েন্ট কি না বলো, সেটা তো খিস্তি মারবে আমাকে। তো এবারে আমি এসছি এই কারণে খিস্তিটা মারার জন্যই, কারণ অনেক দিন ধরে দেখছি, কিছু বলতে পারছি না, কিন্তু কালকে যা দেখলাম, যে সবাই দেখলাম একটা ভাড়ে বসে আছে, সবাই দেখলাম যে ভাড় রুমে যারা বসে আছে তাদের থেকেও বড় মাতব্বর। হ্যাঁ ঠিক আছে, বলছি, এক এক করে আসছি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলবো। তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে এবারে যখন ইজিপ্ট 2-0 এগিয়েছিল, সব ঠিকঠাক ছিল, ঠিক আছে, লাইক ইজিপ্ট হচ্ছে খুব ভালো টিম, আমার বাবা তুতেনখামেন, ততক্ষণ অবধি ঠিক ছিল। এবার প্রথম গোলটা মেসির একটা দুর্দান্ত বল, ঠিক আছে, সেখান থেকে রোমেরো একটা গোল করলো, তো প্রথম গাঁটটা ফাটলো সেখানে, ঠিক আছে, যে মেসি কী করে এত ভালো একটা অ্যাসিস্ট দিয়ে দিতে পারলো, 9টা অ্যাসিস্ট হয়ে গেল, ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি অ্যাসিস্ট প্রথম ওখানে। তো প্রথম ওখানে তারপর ভাবলো যে সালা রোমেরো যদি অফসাইড হয়, অফসাইডটা কেন দেখালো না? ঠিক আছে, শুরুর দিকে এটা চোদানো হয়েছিল, আমিও দেখেছি, কিন্তু তারপর ভিএআরে দেখিয়ে দিল যে কোনো অফসাইড নেই, একদম পারফেক্ট অনসাইড। তো সেটা হয়ে গেল, ঠিক আছে, এইগুলো নিয়ে কেউ কিন্তু কথা বলবে না, যে কীভাবে কামব্যাকটা স্টার্ট হয়েছিল আফটার 75th মিনিট, আফটার দ্য সেকেন্ড হাইড্রেশন ব্রেক, কীভাবে পুরো টিম একটা ট্রানজিশনে গেছিলো, কীভাবে হুলিয়ান আলভারেজ একটা নাম্বার 9 পজিশন থেকে একটা রাইট উইং পজিশনে শিফট হয়েছিল, লেফট উইং পজিশনে শিফট হয়েছিল, লিওনেল মেসি একটা নাম্বার 10 থেকে রাইট উইংয়ে শিফট হয়েছিল, একটা 39 ইয়ার্স ওল্ড একজন মানুষ যার পায়ে স্পিড কমে গেছে, সেই লোকটা একটা একটা খেলানোর জন্য, যে যে একসময় নিজের প্রাইমে রাইট উইংয়ে খেলেছে, যে দীর্ঘ 6-7 বছর ধরে রাইট উইংয়ে কোনোদিন তাকে আমি খেলতে দেখিনি, সেই লোকটা রাইট উইংয়ে শিফট করেছিল কালকে, ঠিক আছে, ঠিক আছে, বুঝবে না এমনি রাইটিং মানে কি সেটাও হয়তো জানে না এরা, যে কী জিনিস, যাকে। তো এবার দ্বিতীয় গোলটা একই রকমভাবে ভালো একটা বিল্ড আপ গোল, ভালো একটা ভাসানো বল আসে, সেখান থেকেও একই রকমভাবে মেসি আবার কোনোভাবে আচমকায় ফিফার হেল্প নিয়ে বক্সে ঢুকে যায়, কারণ ওখানে পিছনে ইনফান্তিনো মেসিকে এরকমভাবে ঠিলছিল যে তুই কেন যাচ্ছিস না, তুই বক্সে যা, ঠিক আছে। তো ওরকম যেতে যেতে তারপর মেসির পায়ে, ওখানে মেসির পায়ে তো এমনিও বুটটা যেটা আছে, সেই বুটটা একটা চিপ লাগানো আছে, ম্যাগনেটিক চিপ, আর ওই ট্রিয়নটা যে বলটা অফিসিয়াল, তো ওই অফিসিয়াল বলটার মধ্যে একটা ম্যাগনেট আছে, তো দুটো ম্যাগনেট একসাথে এলে মেসির পা থেকে আর কি ভালো স্পিডে বলটা বেরিয়ে যায়, নাহলে কাল ইজিপ্টের গোলকিপার সুবীর যে ধরনের সেভ দিচ্ছিল, মেসির বলটা কি সেভ দিতে পারতো না? তো এখানে একটা রিগিং হয়েছে আনছি। এবার প্রবলেম হচ্ছে যে মুস্তাফা জিকোর যে গোলটা, সেটা কেন ক্যান্সেল হলো, ঠিক আছে। তো তো এবার যে সিজনাল মালগুলো আছে সেগুলো নাকি বলছে যে গোলটা যখন হয়ে গেছিলো, তো গোলটা হয়ে যাওয়ার পর এতক্ষণ পর কেন আর কি ভিএআর নিয়ে দেখানো হলো, যে কি কেসটা কি, মানে এতক্ষণ পর কেন ফাউল দেওয়া হলো। তো শোন ভাই শোন, ফুটবলে একটা টার্মিনোলজি আছে, ঠিক আছে, ফুটবলে যখন ফাউল হয়, তো সেখানে একটা টার্মিনোলজি বলা হয় যে ফাউল হ্যাজ বিন কমিটেড ডিউরিং দ্য বিল্ড আপ, ঠিক আছে। এটা এই লাইনটা একবার রিওয়াইন্ড করে দেখে নিবি কী বললাম, দ্বিতীয়বার বলবো না। তো এই লাইনটা এবার গুগলে গিয়ে সার্চ করবি, দিয়ে ফিফা রুল বলে লিখে দেখবি যে এটার কী মানে, যে ঠিক আছে না, দ্বিতীয়বার তো বলবো না, তো বলে লাভ নেই। তো লিসান্দ্রো যখন অপোনেন্টের বক্সের বাইরে পড়ে যায়, তো তখন থেকেও হাত তুলে অ্যাপিল করছিল, এমনটা নয় যে অ্যাপিল করেনি, কিন্তু বলটা যেহেতু মুভে ছিল তাই রেফারি আটকায়নি,
আর এই ঘটনাটা যদি কারোর নতুন মনে হয় তাহলে তুই চোদনা, তুই কোনোদিন খেলা দেখিসনি, ঠিক আছে? এই এই জিনিসটা ক্লাব ফুটবলে এর আগে অনেকবার হয়েছে, অনেকবার কি, এটা একটা রুটিন জিনিস যে একটা অপোনেন্ট বক্সের কাছাকাছি একটা ফাউল কমিটেড হয়, তারপরেও বলটা নিয়ে অপোনেন্ট এগিয়ে যায় এবং রেফারি সেটাকে আটকায় না, ঠিক আছে? তারপর যদি গোলটা হয়ে যায় তারপর চেকিং হয়। এটা নতুন না ভাই, প্লিজ, এই জিনিস আগেও হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে ফাউল কিনা, ঠিক আছে? যদি যদি ইয়েটা ম্যাচের হাইলাইটে দেখায়, কারণ তোরা তো এমনিও হাইলাইট আর স্ক্রিনশট দেখে খেলা দেখিস, তো হাইলাইটে ওসব আশা করি জিনিসটা পাবি না। তো তোরা একটা কাজ করবি, ঠিক আছে? পুরো ম্যাচটার যদি একটা এক্সটেন্ডেড হাইলাইট পাস কোথা থেকে, তো পার্টিকুলার ওই জায়গাটা গিয়ে দেখবি যে ওদের প্লেয়ারটা ওদের পায়ের বুটের ওপর দাঁড়াচ্ছে। প্রথম কথাটা, ইজিপ্টের প্লেয়ারটা লিচার পায়ের ওপর দাঁড়ালো, মানে পায়ের ওপর দাঁড়ালো, সেটা সফট টাচ কি হার্ড টাচ সেটা ডাজন্ট ম্যাটার, পায়ের ওপর স্টম্প করা মানেই হচ্ছে ফাউল। সেখানেও যদিও বা থেমে থাকতো, পায়ের ওপর স্টম্প করার পর জার্সি পুলিং হয়েছে, অ্যান্ড হোয়েন ইউ আর পুলিং আ জার্সি অফ এনি ফুটবলার, ইটস অ্যান ইয়েলো কার্ড অফেন্স, প্রথম কথা, ঠিক আছে? তো চুপ ওখানে, ওই জায়গাটা একদম চুপ, ওইটা 110% ফাউল ওই জায়গাটায়, ঠিক আছে? ওটা যদি ফাউল না হতো তাহলে ফুটবলের নিয়ম পাল্টে যেত, ঠিক আছে? এবার তোরা অনেকে বলবি যে স্লাইটেস্ট অফ টাচ, ঠিক আছে? স্লাইটেস্ট অফ টাচ, দেখ, আমি রোনাল্ডোর ফুটবলের হেটার নই, ঠিক আছে? রোনাল্ডো লা লিগাতে 450টা গোল করে গেছে রিয়াল মাদ্রিদের হয়ে, আমি সেই সময় থেকে খেলা দেখছি। রোনাল্ডো যখন 9 নম্বর জার্সি পরতো রিয়াল মাদ্রিদে, রোনাল্ডো যখন কাকা বেনজেমার সাথে যখন রিয়াল মাদ্রিদ যখন রোনাল্ডোকে সাইন করেছিল, সেই সময় থেকে খেলা দেখছি, ঠিক আছে? তো রোনাল্ডোর ভক্তদের নিয়ে আমার সমস্যাটা আছে, সবাই নয়, মানে যারা রোনাল্ডোকে শুধু এই ওয়ার্ল্ড কাপ আসলে ফলো করে বা ইউরো কাপ আসলে ফলো করে আর রোনাল্ডোর বডিটাকে ফলো করে, লাইক রোনাল্ডো কীরকম সুন্দর দেখতে আর বডি বিল্ডিং করে, তো ওইটা দেখে ইন্সপায়ার হয়ে যায়। ইন্সপায়ার হওয়া ভালো, বডি মেনটেন করা, কারণ অ্যাট দ্য এজ অফ 41 ইয়ার্স হি ইজ মেনটেনিং সাচ আ ফিজিক, ড্যাম গুড থিং, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে এই রোনাল্ডো ফ্যানরা, ঠিক আছে, ফুটবল খেলাটা তো বোঝে না, ঠিক আছে? ম্যাক্সিমাম বোঝে না ফুটবল খেলা, ঠিক আছে? আর এদের মানতে এটা খুব সমস্যা হয় যে মেসি অনেক দূর এগিয়ে গেছে, ঠিক আছে? মেসি এখন আর গোটের স্ট্যাটাসে পড়ে না, মেসি এখন এই লোকটা এখন ভগবানের পর্যায়ে চলে, ফ্রম গোড টু গড স্ট্যাটাস, ঠিক আছে? তো এইগুলো মানতে শেখো, বো ডাউন টু দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, ঠিক আছে? এগুলো মানো। তো এবার হচ্ছে যে ব্যাপারটা স্লাইটেস্ট অফ টাচ নিয়ে বলছিলাম, যে বুটের ওপর যে টাচ হচ্ছে সেটা নাকি হালকা টাচই যদি হয় তাহলে কলম্বিয়ার গোলটা তো মাথাতেও লাগেনি রে বাল, হ্যাঁ? স্লাইটেস্ট অফ টাচ অন দ্য টিপ অফ আ হেয়ার, সেইটা কনসিডার হয়েছিল অফসাইডের জন্য, হ্যাঁ? তখন কোথায় ছিল স্লাইটেস্ট অফ বুটের ডগা? ডেভিনসন স্যানচেজের এইটুকু বুটের ডগা বেরিয়েছিল অফসাইড লাইনের থেকে, সেইখানে এইটুকু এতটা বুটের ডগাটা বেরিয়েছিল, সেইটা গোলটা ক্যান্সেল হয়েছিল। স্লাইটেস্ট অফ টাচ চোদাচ্ছ বাঞ্চত, হ্যাঁ? ঠিক আছে, এবার এই জিনিসগুলো পড়াশোনা কর, মানে কোনো জিনিসটা যখন দেখবি না, বা কোনো জিনিসটা যখন সেটা পড়াশোনাই হোক বা সেটা যে কোনো খেলা দেখা হোক, সেটা যে কোনো স্পোর্টস হতে পারে, ফুটবল, ক্রিকেট বা টেনিস, ব্যাডমিন্টন, সেটা ভদ্রভাবে দেখ, ভালোভাবে দেখ, ঠিক আছে? মানে এমনভাবে দেখিস না যে লোককে পরে এরকম ভিডিও বানিয়ে খিস্তি মারতে হয়, যে তুই ভালো করে দেখ। তো এরপর আসি যে আর্জেন্টিনা লাস্ট গোলটা, যেটা নিয়ে আর কি খুব একটা মানে খুবই আর কি বুঝতে পারছি, কারণ দুদিন পরপর দুটো বাপ আউট হয়ে গেছে, তো সেটা চাপের বিষয় অবশ্যই। তো ওখানে লোকে স্ক্রিনশট শেয়ার করছে এটা, ঠিক আছে? জুলিয়ান আলভারেজের একটা পা আর মোহাম্মদ সালার একটা পা, দুটো এরকম ক্রস হয়ে গেছে এবং মোহাম্মদ সালাহ বক্সে পড়ে যাচ্ছে, তো সেটা নাকি পেনাল্টি হওয়ার কথা ছিল। মানে ভাই দেখ, দুটো জিনিস বলি, ঠিক আছে? এটাও শিখে নে, দেখ, এরকম ওইগুলো শিখে নেওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করবি,
আর এই জিনিসগুলো শিখে নিয়ে তারপর ম্যাচটা দেখতে বসবি, ঠিক আছে? তো মোহাম্মদ সালাহ যখন বক্সে ঢোকে তখন মোহাম্মদ সালাহ এই আউটসাইড একটা স্টেপিং করে একটা কাট নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তো ওই কাটটা নেওয়ার সময় হুলিয়ান আলভারেজ বলটাকে ডিসপোজেস করে দেয়, ওর পা লাগে বলে, ঠিক আছে? এবার ফিফাতে যদি রুল দেখিস যে সেখানে বলা আছে যে যদি ডিফেন্ডারের বলেও টাচ করে কিন্তু তারপরেও পায়ে টাচ করে, সেক্ষেত্রে যে ফাউল হবে না এমনটা নয়, সেক্ষেত্রেও ফাউল হতে পারে। বাট কন্ডিশন ইজ যে অ্যাটাকার বলটা নিয়ে যাচ্ছে সে তার পজিশন লস হচ্ছে কি না, ইটস লাইক সে উইথ দ্য বল আছে না অফ দ্য বল আছে। এখানে হুলিয়ান আলভারেজের বল পাটা যখন বলে লাগে তখন মোহাম্মদ সালাহ কমপ্লিটলি ডিসপোজেসড হয়ে যায়, হি ওয়াজ নো হোয়ার নিয়ার দ্য বল, ঠিক আছে? তো কেউ যদি নো হোয়ার নিয়ার দ্য বল থাকে আর সেই সময় ভালো করে রিওয়াইন্ড করে দেখবি যে যখন মোহাম্মদ সালাহ ডিসপোজেসড হয়ে যায়, কোনো একটা প্লেয়ার যখন একটা ফোর্স নিয়ে কোনো বক্সে ঢোকে তার পা থেকে যখন বলটা ছিনিয়ে নেওয়া যায় তার বডির মোমেন্টাম এমনি নিচের দিকে ঝুঁকে যায়, ঠিক আছে? তো মোহাম্মদ সালাহর বডির মোমেন্টাম অলরেডি নিচের দিকে পড়ছিল, সেই সময় সালার পাটা হুলিয়ানের পায়ে এনট্যাঙ্গেলড হয়, ঠিক আছে? ওই হুলিয়ান আলভারেজ যেরকম কাঁচি মারেনি, যেরকম তোদের বাবা, বলতে খারাপ লাগে, তোদের বাবা যেমন ওই স্পেনের একটা ম্যাচে তিনটে হ্যাটট্রিকে গোল করেছিল, ঠিক আছে? কারণ ওখানে একটা ডাইভ মেরেছিল ফার্স্ট পেনাল্টি পাওয়ার জন্য, ঠিক আছে? ওইটা যদি সেই সময় যদি ওই চুলের স্নিকও থাকতো টিরন্ডা বলের মধ্যে, তাহলে ওটা দেখা যেত যে ওটা ওই নাচোর পায়ের সঙ্গে রোনাল্ডোর পায়ে কোনো টাচও হয়নি, ঠিক আছে? ওটা একটা ফুল ডাইভ ছিল। তো তোমরা ভাই প্লিজ একদম চোদাতে আসবে না ওসব নিয়ে, একদম নয়, ঠিক আছে? ফুটবলটাকে বোঝো যে অফ দ্য বল পজিশন কী হয়, উইথ দ্য বল কী হয়, ফাউল কখন কমিটেড হয় সেটাকে ইয়েলো কার্ড মানা হয়। যখন হুলিয়ান আলভারেজ যখন হুলিয়ান আলভারেজ বলটা ডিসপোজেস করে তখন মোহাম্মদ সালাহ ওয়াজ নো হোয়ার নিয়ার দ্য বল, আর মোহাম্মদ সালাহর পাটা নিজে হুলিয়ানের পায়ে এসে এন্ট্যাঙ্গেলড হয়েছে, ঠিক আছে? ওর বডি এমনিই নিচের দিকে ঝুঁকছিল, এমনিই পড়তো মাল। ওই জিনিসটা ভিএআরে চেক হয়নি কারণ অলরেডি ইট ওয়াজ ইনফর্ম ফ্রম দ্য ভিএআর টু দ্য অনফিল্ড রেফারি দ্যাট ইট ওয়াজ নট আ ফাউল, ইট ওয়াজ নট ইভেন আ পেনাল্টি, ঠিক আছে? ভালো করে খেলাগুলো দেখ, এটাই বলবো। এখনও ম্যাচ বাকি আছে, আর খেলা দেখতে থাক, না দেখে মানে এক্সপিরিয়েন্স না করে খেলাটাকে লাইক 4 বছর পর খেলা দেখছি কয়েকটা দিয়ে তারপরে চলাতে শুরু করে দিলাম, এই জিনিসটা করিস না, এটা অত্যন্ত নাইভ দেখায় এই জিনিসগুলো, এই জিনিসগুলো মানায় না, ঠিক আছে? ভালো থাকিস।